আমরা শিকারা ভ্রমণের সুন্দর অভিজ্ঞতা নেওয়ার পর যেহেতু এখানে সন্ধে হতে হতে প্রায় 8টা বেজে যায়, তাই আমাদের হাতে বেশ অনেকটাই সময় ছিল শ্রীনগরের আশপাশটা একবার ঘুরে দেখার জন্য। এবার ইশাদার গাড়িতে চেপে চললাম শ্রীনগরের সবচেয়ে বিখ্যাত জায়গা লাল চক দেখবো বলে। গাড়িতে যেতে যেতেই দাদা আমাদের বললেন যে এই লাল চক অনেক পুরাতন ঘটনার সাক্ষী, তার কিছু আনন্দের কিছু বেদনাদায়ক। দাদার কথা শুনতে শুনতে কখন যে ডাল লেককে পেছনে ফেলে আমরা লাল চক এসে পৌঁছেছি খেয়ালই করিনি। এখানে নামতেই সামনে যেটি প্রথম আমাদের নজর কাড়লো তাকে এখানে স্থানীয় ভাষায় বলা হয় ঘন্টা ঘর। এই ঘড়ি ঘর বা ক্লক টাওয়ারটি 1980 সালে বাজাজ ইলেকট্রিক্যালস এর ব্যবস্থাপনায় বানানো হয়। এই ঘন্টা ঘরের উপরেই আমাদের দেশের জাতীয় পতাকা শোভা পাচ্ছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই লাল চকেই প্রথম 1948 সালে জাতীয় পতাকা উড়িয়েছিলেন। এখানে আশপাশে প্রচুর দোকানপাট রয়েছে, আর রয়েছে হোটেল, গেস্ট হাউস। আমরা এক জায়গা থেকে মৌসম্বির রস কিনে খেলাম। বেশ গরম, তাই পিপাসা মেটাতে ফলের রসের কোনো জুড়ি নেই। এবার গেলাম পোলো ভিউ মার্কেট দেখতে। এটি ব্রিটিশ আমলে তৈরি একটি মার্কেট, যেখানে বর্তমানে বিভিন্ন ধরনের হাতের কাজের কাশ্মীরি উপকরণ আপনারা পাবেন, দরদাম করে কিনতে পারেন। আর পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে আমাদের কাশ্মীর ভ্রমণের সঙ্গী হতে। এবার গেলাম ঝিলাম ভিউ পার্কে। এখান থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায় শুনলাম, তবে নদীতে জল নেই বললেই চলে। গুটি কতক পরিত্যক্ত হাউস বোট এর অতীত ঐতিহ্যের সাক্ষী বহন করছে। এই পার্কের এক পাশে রয়েছে বিলাল মসজিদ, যার গঠন শৈলী বেশ মনোমুগ্ধকর। চারপাশে চিনার আর দেবদারু গাছের সারি জায়গাটিকে বেশ মোহময় করে তুলেছে। বহু মানুষ দেখলাম এখানে সান্ধ্য ভ্রমণ সেরে নিচ্ছে। এবার কিছুক্ষণ এর আশপাশে থাকা মার্কেটের দোকান থেকে টুকিটাকি কিছু জিনিস নিয়ে হোটেলে ফেরার পথে ঘাট নম্বর 9 সামনে একটি দোকানে বেশ ভিড় দেখে সেখানে ঢুকে পড়লাম। এই ওয়েসিস বাকলাওয়া নেওয়া দোকানটি থেকে কিছু রাতে খাওয়ার জন্য মিষ্টি কিনে নিলাম, এবং পাশে দেখলাম ওনাদের ড্রাই ফ্রুটস এরও ভালো স্টক রয়েছে। আপনাদের কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতার কথা আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের কাশ্মীর ভ্রমণের পরবর্তী ভিডিওগুলি। আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।